আসসালামু আলাইকুম। আজ 14 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 29 কার্তিক 1431 বঙ্গাব্দ, 11 জমাদিউল আউয়াল 1446 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। অনলাইনে আয়কর পরিশোধে ফি পেতে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 13 শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বামনায় গৃহবধূকে হত্যা করে ডাকাতি। ইঁদুরের ঔষধ খেয়ে 2 ভাই বোনের মৃত্যু। বড় ভাইয়ের মৃত্যুর শোকে প্রাণ হারালো ছোট ভাই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে কর পরিশোধে ফি বা চার্জ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা মোতাবেক অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত 20 টাকা এবং 25,000-এর ঊর্ধ্বে সর্বোচ্চ 50 টাকা নিতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও দেশে আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চলতি 2024-25 কর বর্ষে রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত 9 সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিল করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনলাইনে আয়কর রিটার্ন দিতে 25,000 টাকার নিচে কর পরিশোধ করতে 20 টাকা এবং 25,000 টাকার উপরে কর পরিশোধের ক্ষেত্রে 50 টাকার উপরে চার্জ নিতে পারবে না। গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি 1% বা 30 টাকার বেশি ভ্যাট নেওয়া যাবে না। একই সঙ্গে লেনদেনের বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না। চলতি নভেম্বর মাসের 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 11 দিনে দেশের 25টি জেলার বিভিন্ন আদালতে 1299 জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা, সরকারি কৌঁসুলি, জিপি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর পিপি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর বাইরে আরও 20 জন আইনজীবীকে বিডিআর বিস্ফোরক দ্রব্য মামলায় স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জে 30, লক্ষ্মীপুরে 41, ফেনীতে 47, নওগাঁয় 62, নোয়াখালীতে 75, মানিকগঞ্জে 48, নরসিংদীতে 61, টাঙ্গাইলে 151, চাঁপাইনবাবগঞ্জে 26, গাজীপুরে 71, মাগুরায় 31, নড়াইলে 14, চুয়াডাঙ্গায় 33, গোপালগঞ্জে 18, কুষ্টিয়ায় 55, হবিগঞ্জে 38, বরগুনায় 41, বান্দরবানে 9, রাঙামাটিতে 7, রাজশাহীতে 124, চাঁদপুরে 52, পটুয়াখালীতে 78, গাইবান্ধায় 45, জামালপুরে 64 ও পাবনায় 78 জনকে নিজ নিজ জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। 1991 সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন 14 নভেম্বর তারিখটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। 2007 সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালন করে আসছে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা পৃথকভাবে নির্ণয় করা হয়। বয়স, ওজন ও উচ্চতা, কাজের ধরন, কায়িক শ্রমের পরিমাণ, জীবনযাপন পদ্ধতি, আর্থিক অবস্থা সব কিছু বিবেচনায় রেখে এ তালিকা করা হয়। ডায়াবেটিস হলেই অনেক ধরনের খাবার বন্ধ করে দিতে হবে এমনটি নয়, তবে খাবার নির্বাচনে সতর্ক ও সুশৃঙ্খল হতে হবে। পুনরাবৃত্তি ঠেকাতে রোজ একই ধরনের খাবার না খেয়ে বৈচিত্র্য আনারও চেষ্টা করতে হবে। অন্য সাধারণ মানুষের মতো একজন ডায়াবেটিস রোগী
সবকটি খাদ্য উপাদান মানে শর্করা, আমিষ, চর্বি, খনিজ, ভিটামিন ইত্যাদি গ্রহণ করতে পারেন। ডায়াবেটিস ধরা পড়লে চিকিৎসকরা প্রথমেই সাদা চিনিযুক্ত খাবার বাদ দিতে বলেন। শর্করা এবং চিনি অন্যান্য খাবারেও আছে, কাজেই সাদা চিনি সরাসরি বাদ দিলেও কোনো সমস্যা নেই। শর্করা সমৃদ্ধ খাবার হলো ভাত, নুডলস, রুটি ইত্যাদি। তবে এই খাবারগুলো সীমিত পরিমাণে খেতে হবে। ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাসে ক্যালোরির সুষম বণ্টন দরকার। এতে 50 থেকে 60% ক্যালোরি আসবে শর্করা থেকে, বাকি 20 থেকে 25% আমিষ বা প্রোটিন থেকে এবং বাকিটা ফ্যাট থেকে। সারাদিনের মোট ক্যালোরির প্রায় 30% সকালের নাস্তা থেকে, 25% থেকে 30% দুপুরের খাবার থেকে এবং 20% রাতের খাবার থেকে গ্রহণ করতে হবে। বাকি 15 থেকে 20% 2 থেকে 3 বারের হালকা স্ন্যাক্স হিসেবে নিতে হবে। খাবার বাছাইয়ের সময় খেয়াল রাখতে হবে খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কতটুকু আছে। যেসব খাবারে জিআই এর মান কম সেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর। সব ধরনের শাক, ডাল, পাতলা দুধ, মাশরুম, বাদাম, পানিযুক্ত সবজি নিম্ন জিআই যুক্ত খাবার। মধ্যম জিআই যুক্ত খাবার হলো লাল চাল ও আটা, ভুট্টা, খই, মিষ্টি আলু, ব্রাউন নুডলস বা পাস্তা ইত্যাদি। আর উচ্চ জিআই মুক্ত খাবারের মধ্যে রয়েছে ময়দার রুটি বা পরোটা, আতপ চাল, পোলাও, খেজুর, তরমুজ, কচুমুখী ইত্যাদি। বামনার উত্তর কাকচিরা গ্রামে বুধবার রাতে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ফাতেমা বেগমের মরদেহ ও তার স্বামী খোরশেদ জমাদ্দারকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাদের 2 ছেলে সৌদি প্রবাসী। পুত্রবধূরা সন্তানসহ ঢাকা শহরে থাকেন। বাড়িতে খোরশেদ জমাদ্দার ও তার স্ত্রী ফাতেমা বেগম থাকেন। খোরশেদ জমাদ্দার জানান, বুধবার রাত 10টার পরে কয়েকজন লোক তাদের বাড়িতে এসে দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলে দিলে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে বেঁধে ফেলে। ফাতেমাকে হাত পা বাঁধার সময় একজনকে চিনে ফেলে, তাই ফাতেমার গলায় ফিতা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। দুর্বৃত্তরা স্টিলের আলমিরা ভেঙে স্বর্ণালংকার, জমির দলিল সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বামনা থানার ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, তারা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঝালকাঠির নলসিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে 4 বছরের শিশু লামিয়া আক্তার ও 3 বছরের শিশু রমজান হলাদার মারা গেছেন। বুধবার রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হচ্ছে কুলকাটি ইউনিয়নের আকরাপাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। বুধবার দুপুরে দুজনে বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ তারা খেয়ে ফেলে। হাসপাতালে নেয়ার পরে তারা মারা যায়। শরীয়তপুরে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাই। গতকাল আঙ্গারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে। জাহাঙ্গীর পেশায় একজন বাস চালক। মঙ্গলবার রাত 3:30টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে কর্মস্থল মাদারীপুরের খাগদি এলাকায় অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। 2 ভাইয়ের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন।
15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 17.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 14 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। অনলাইনে আয়কর পরিশোধে ফি পেতে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 13 শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বামনায় গৃহবধূকে হত্যা করে ডাকাতি। ইঁদুরের ঔষধ খেয়ে 2 ভাই বোনের মৃত্যু। বড় ভাইয়ের মৃত্যু শোকে প্রাণ হারালো ছোট ভাই। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।